পয়েন্টকে একত্র করে একটা লাইন তৈরি করা, যেই লাইনটা তোমাকে একদম সরাসরি জিরো থেকে সাস্টের টপ পজিশনে নিয়ে আসতে পারবে। আমি যেই পয়েন্টগুলো একদম মাস্ট বি লাগবে সাস্টের জন্য, ওইগুলাই আমি লিখে রাখছি, যেগুলা একটা স্টুডেন্ট যদি না মানে কসপিন কালো সম্ভব না চান্স পাওয়া। সাস্টে যদি চান্স পেতে চাও, ক্যালকুলেটর হ্যাকসে খুব ভালো মতো তোমাকে মনোযোগ দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সাস্টে তুমি 30 দিনে কিভাবে একটা বেস্ট কামব্যাক দিতে পারো। একদম জিরো লেভেল থেকে আমি আলোচনা করব। তুমি যেই পজিশনের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তুমি জিরোতে থাকতে পারো, এভারেজে থাকতে পারো, অ্যাডভান্স লেভেলেও যেতে পারো, তুমি ওই জায়গাটা থেকে একদম সাস্টের টপ পজিশনে চলে যেতে পারবা। তুমি জাস্ট মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। অল্প দেখবো, মাঝখানে ছেড়ে যাব, এরকম করলে হবে না। একটা খাতা কলম নাও, নিয়ে পুরো প্রসিডিউরটা নোট ডাউন করো। আমি যা যা লাইন বলবো, যেই যেই জায়গায় তোমাকে আমি বলবো একটু ফোকাস করার জন্য, ওইটা একটু নোট ডাউন করবা। দেন ওই অনুযায়ী যদি একদম অন্ধের মতো মেনে পড়াশোনা করতে পারো, আমি তোমাকে একটা গ্যারান্টি দিতে পারি, তুমি পরীক্ষা শেষে এসে তুমি এই ভিডিওর নিচেই কমেন্ট করতে পারবা যে ভাই আপনার এই ভিডিওর কারণে আমি চান্স পাইছি। সো খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা, চলো শুরু করি। আচ্ছা, এই মনে করো যে তুমি জিরো পজিশনে আছো এবং তুমি এইখান থেকে এই যে এই সাস্টে তুমি চলে আসতে চাচ্ছ। এখন একটু দেখো তো, মাঝখানে এই যে আঁকাবাঁকা রাস্তা, এটা হচ্ছে তোমার জার্নি। দেখো অনেকগুলো বিন্দু বা পয়েন্ট দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা অবস্টেকল, প্রত্যেকটা বাধা। তুমি ওই জায়গাটা থেকে তুমি এইখানে আসতে চাচ্ছ, এই পুরো একটা রাস্তা পাড়ি দিয়ে, তাও 30 দিনে। সো ডেফিনেটলি এটা একটু ডিফিকাল্ট হবে যদি না তুমি ঠিকঠাক মতো হার্ডওয়ার্কের পারসন না হও। অবশ্যই হার্ডওয়ার্কিং করা লাগবে, এটা হচ্ছে প্রথম শর্ত। ওকে, দেখো আরেকটা লাইন দিচ্ছি সোজা এখান থেকে এইখানে, অর্থাৎ এটা হচ্ছে দূরত্ব আর এটা হচ্ছে সরণ। দূরত্ব আর সরণ কিন্তু সেম না, সরণ হচ্ছে সবচেয়ে তোমার মিনিমাম যে দূরত্বটুকু। এখন তোমার কাজ হচ্ছে এই যে আঁকাবাঁকা রাস্তার প্রত্যেকটা পয়েন্টকে একত্র করে একটা লাইন তৈরি করা, যেই লাইনটা তোমাকে একদম সরাসরি জিরো থেকে সাস্টের টপ পজিশনে নিয়ে আসতে পারবে। এবং এই প্রত্যেকটা যে পয়েন্টগুলো আছে, এগুলো হচ্ছে তোমার বাধা। এই বাধাগুলো কি কি হইতে পারে দেখো তো। প্রথমে হইতে পারে বেসিক তোমার নাই, তুমি বেসিক দুর্বলতায় আছো, পড়াশোনা করো নাই, ফ্রাস্ট্রেশনে ছিলা, ক্যালকুলেটরে তুমি তেমন একটা পারদর্শী না, এটাও কিন্তু একটা প্রবলেম সাস্টের জন্য। একটা হচ্ছে মনে করো যে তুমি 10 ঘন্টাও স্টাডি করতে পারো না, দ্যাট ইজ কল প্রবলেম, তোমার প্রবলেম। তো ওই জিনিসগুলো অবশ্যই তোমাকে কি করতে হবে, অতিক্রম করে দেন তোমাকে এই জায়গায় পৌঁছাইতে হবে। তো এরকম করে করে কিন্তু অনেক প্রবলেম আছে, যেগুলোকে তুমি কানেক্ট করে 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 একটা লাইন তৈরি করবা, যেই লাইনটা তোমাকে একদম সরাসরি জিরো পজিশন থেকে সাস্টের টপ পজিশনে নিয়ে যেতে পারে। বুঝা গেছে? তো এখন আমরা ধাপে ধাপে দেখবো কিভাবে তুমি আসলে ডিল করবা এই মুহূর্তটাতে দাঁড়িয়ে। 30 দিন কিন্তু কম সময় না, 30 দিন মানে হচ্ছে অ্যাকচুয়ালি 90 দিন, ঠিক আছে? এরপর দেখো প্রতিটা বাধা অতিক্রম করতে হবে, প্রসিডিউরটা কি, এই প্রবলেমগুলো তুমি সলভ করতে গেলে প্রসিডিউরটা আসলে কিভাবে মেনটেন করবা। ভাই পড়াশোনা তো করবো, এখন কিভাবে আগাইলে আমি সর্বোচ্চ পরিমাণ আউটকাম বের করে নিয়ে আসতে পারবো সাস্টের জন্য। দেখো আমি যেই পয়েন্টগুলো একদম মাস্ট বি লাগবে সাস্টের জন্য, ওইগুলাই আমি লিখে রাখছি, যেগুলা একটা স্টুডেন্ট যদি না মানে কসপিন কালো সম্ভব না চান্স পাওয়া। সো গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করো। প্রথমে লিখছি কি, যে স্ট্রং কোয়েশ্চেন মিনিং। তুমি সাস্টের যদি চান্স পেতে চাও, সাস্টের কোয়েশ্চেনগুলো খুব দ্রুত তুমি ধরে ফেলতে হবে, যে কি চাচ্ছে কোয়েশ্চেনে, কি কি আছে, কি কি চাচ্ছে, কি বের করতে হবে। কোয়েশ্চেন যদি না বুঝো তাহলে কিন্তু তুমি আনসার করতে পারবা না। সাস্টে কিন্তু এই ট্রিক্সটা সব থেকে বেশি খেলায়, বুঝছো? এবার কিন্তু ইঞ্জিনিয়ারিং টাইপের একটু কঠিন ধাঁচের কোয়েশ্চেন হবে। এরপর দেখো ফার্স্ট ফর্মুলা ফাইন্ডিং। তুমি সবকিছু ফাইন্ড করলা, বাট তুমি ফর্মুলাই মাথায় নিয়ে আসতে পারতেছো না, যে এই প্রবলেমটা যেটা তুমি পড়ছো এটা কিভাবে সলভ করা যায়, কোন ফর্মুলার আন্ডারে পড়ে। ওইটা যদি বের করতে না পারো, তুমি সবচেয়ে বেশি ধরা খাবা কোথায়, টাইম ম্যানেজমেন্টে। এবং তুমি ওই জায়গাটাতেই কিন্তু অনেক বেশি নার্ভাস হয়ে যাবা। নার্ভাসনেস চলে আসলে একবার, তাহলে পরবর্তীতে তুমি আর সেই আগের অবস্থানে ফিরে যেতে পারবা না, তুমি যত ভালোই প্রিপারেশন নিয়ে যাও না কেন পরীক্ষার হলে। তো এটা হচ্ছে অনেকটাই সাইকোলজিক্যাল, বুঝছো? তোমার সাইকোলজিতে যদি এইটা থাকে যে ভাই আমি গেছি মানে একদম ভাগের মতো সবকিছু দাগায় দিয়ে আসবো, তুমি দেখবা যে দুই একটা দাগানোর পরে ভুল হওয়ার পরে তুমি একদম বিড়াল হয়ে গেছো। এটা হচ্ছে তোমার মেইন কথা, নার্ভাসনেস এখানে সবচেয়ে বড় একটা ফ্যাক্টর। ওগুলো তুমি দূর করার জন্য কি করতে পারো, এই যে আমি একটু পরেই দেখাবো কি করতে পারো। এরপর দেখো ক্যালকুলেটরে তোমাকে মাস্টার হওয়া লাগবে সাস্টে যদি চান্স পেতে চাও। ক্যালকুলেটর হ্যাকসে খুব ভালো মতো তোমাকে মনোযোগ দিতে হবে, খুব ভালো মতো মনোযোগ দিতে হবে। ওকে, আচ্ছা। এরপর দেখো টাইম ম্যানেজমেন্ট লাস্টে লিখছি। টাইম ম্যানেজমেন্ট কেন দরকার, কারণ সাস্টে কিন্তু একটা ভালো সময় দিয়ে দেয়, 1.5 ঘন্টা দিয়ে দেয়, তাই তো? 80টা এমসিকিউর বিপরীতে সময় কিন্তু ভালোই আছে। এখন বলতে পারো যে ভাই অনেক সময় পাঠায় দিয়ে আসতে পারবো। ভাই সাস্টের কোয়েশ্চেন তুমি যখন 40টা সলভ করবা,
40টা সলভ করার পরে দেখবা যে তোমার ম্যাক্সিমাম টাইম চলে গেছে, যদি ঠিকঠাক মতো আনসার করে দিয়ে আসতে পারো। কোয়েশ্চেন যদি ওই টাইপের হয়ে থাকে, হবে অবশ্যই। এবার আমি তোমাদেরকে প্রেডিক্ট করে অনেক ভিডিওতে বলছি, যেহেতু আমি নিজে সাস্টেড স্টুডেন্ট, পড়াশোনা করতেছি, এখনো রানিং স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, সো আমি জানি ব্যাপারগুলো। সো মাথায় রেখো, এবার কিন্তু কোয়েশ্চেন অবশ্যই ইঞ্জিনিয়ারিং ধাঁচের হবে। তো যদি হয়ে থাকে তাহলে তুমি টাইম ম্যানেজমেন্ট একটা মারাত্মক লেভেলের ধরা খাবা। তাহলে ভাই আমাকে বলেন তো, সবগুলো বিষয়কে কিভাবে কভার করব, অর্থাৎ আমি এই সবগুলো জিনিসকে মাথায় রেখে কিভাবে প্রসিডিউরটা তৈরি করব, কিভাবে নিজেকে প্রিপেয়ার করব। তাহলে দেখো, বিগত 10 বছরের কোয়েশ্চেন সলভ, রেগুলার প্র্যাকটিস, শুধু সাস্টের কেন্দ্রিক টপিক পড়াশোনা, এই যে 3টা কথা লিখলাম, এগুলা যদি তুমি বারবার 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 করতে থাকো, তোমার উপরে যা কিছু লিখছি সব কিছু প্রবলেম সলভ হয়ে যাবে। কিভাবে করতে পারো দেখো, প্রথমত হচ্ছে তুমি বিগত 10 বছরের কোয়েশ্চেন যদি খুব ভালো মতো সলভ করতে পারো, তাহলে যেটা হবে, তুমি ভালো একটা ক্যাপাবিলিটি অর্জন করবা যে সাস্টের কোয়েশ্চেন কিভাবে তৈরি হচ্ছে, তুমি মিনিংটা বুঝতে পারবা কোয়েশ্চেন পরে, ঠাস করে তুমি ফর্মুলা ফাইন্ডিং করতে পারবে, তুমি ক্যালকুলেটর ইউজ করা জানতে পারবে। একটা উদাহরণ দেই তোমাকে জাস্ট দেখো। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা পেইড ব্যাচের ক্লাস, ওকে। তো খেয়াল করে, এটা 19-20 একটা কোয়েশ্চেন। তো ভাইয়া যখন সলভ করাই দিছি, দেখো আমি কিন্তু মার্ক করে দিছি যে কি কি চাইছে। বলছে যে 6 সেকেন্ডে 30টা পূর্ণ আবর্তন করছে, সুতাটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, সুতার টান কত। দ্যাট মিনস এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে বৃত্তীয় গতির যে চ্যাপ্টারটা আছে ওইটার ফর্মুলা। এখন আমাকে টান বের করতে বলছে, 6 সেকেন্ডে 60 বার ঘুরতেছে, তাহলে এখানে ফর্মুলা কি কি আছে দেখো ভাই কিভাবে সলভ করে দিছি। তাহলে সাথে সাথে হচ্ছে তোমার ফর্মুলাটা মাথায় চলে আসতে গেলে সিনারিওটা তুমি একটু খেয়াল করো, সাথে 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 তোমার কিন্তু এই যেই রিলেটেড ফর্মুলাগুলো তোমাকে লিখে নিতে হবে। এই যে চিত্র আগে তোমাকে সাথে সাথে ফর্মুলা দেখানো হচ্ছে, এবং ওই ফর্মুলাটাতে তুমি যখন 6 সেকেন্ড 30টা ঘূর্ণন তুমি থিঙ্ক করবা, তখন ডাব্লিউ এর মানটা তুমি কিভাবে বের করবা, ওইটাও তোমাকে একটু মাথায় খেয়াল করে নিয়ে আসতে হবে। একটু তোমাকে দেখাই, সামনে আগাই, ধৈর্য ধরে দেখো। এই যে দেখো, ওমেগার কিন্তু 3 ভাবে বের করা যায়, বাট তুমি কোনটা ইউজ করবা, এটাও কিন্তু একটা ভালো ট্যাকটিক্স। এই ফর্মুলাগুলো তোমাকে খুব ভালো মতো আয়ত্ত করে নিতে হবে। যেটা দেখো, আমি প্রত্যেকটা জিনিস মার্ক করে করে 19-20 এর কোয়েশ্চেন থেকে শুরু করে একটু খেয়াল করো, 19-20 এর কোয়েশ্চেন থেকে শুরু করে সামনে যদি একটু দেখে, যে 18-19, তারপর হচ্ছে এই জায়গাটাতে 17-18, তারপর হচ্ছে একটু খেয়াল করো এই জায়গাটাতে, তাড়াতাড়ি চলে আসো, নেটওয়ার্কে প্রবলেম করতেছে, জাস্ট একটু দেখো জিনিসগুলো। এই যে দেখো 17-18, এবং পুরো একটা সিনারিও তোমাকে খুব ভালো মতো ব্যাখ্যা করে প্রত্যেকটা জিনিস পয়েন্ট আউট করে করে সাস্টের বিগত 10 বছরের কোয়েশ্চেন একদম মানে অধ্যায় ভিত্তিক তোমাকে সলভ করে দেওয়া হচ্ছে। তাহলে এই জিনিসটা যদি তুমি খুব ভালো মতো নিজে নিজে করতে পারো, ট্রাস্ট মি, তোমাকে কেউ আটকাইতে পারবে না, তুমি চান্স পাবেই পাবে। বাট তোমাকে একটা প্রসিডিউর ফলো করতে হবে, যে আচ্ছা এইভাবে করে সলভ করতে হবে, এইভাবে করে জিনিসগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে, কি চাচ্ছে, কি দিতে হবে, কিভাবে সলভ করতে হবে। এটাই হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট সাস্টের জন্য। আচ্ছা, আমরা মেইন কাজে ফিরি, ঠিক আছে। দেখো, এই যে তোমাকে আমি স্লাইডটা যেটা দেখাইলাম, এখানে বিগত 10 বছরের কোয়েশ্চেন দেওয়া আছে, প্লাস আরো কয়েকটা জিনিস খেয়াল করো। বেস্ট টিচার যারা ক্লাস নিচ্ছে, এরা সাস্টের স্টুডেন্ট, টপার এবং সাস্টের বেস্ট স্টুডেন্ট যারা আছে তারাই। সো সাস্টে যারা পড়াশোনা করতেছে, সেই ভাইরা যদি তোমাকে অ্যানালাইসিস করে বিগত 10 বছরের কোয়েশ্চেন চ্যাপ্টার বাই চ্যাপ্টার আলাদা করে সলভ করে দেয় উইথ বেসিক টু অ্যাডভান্স, তাহলে এইটাই তোমার সব থেকে চান্স পাওয়ার জন্য একটা কি হেল্পিং হ্যান্ড হিসেবে সাহায্য করবে। আমি জানি না তুমি কোথাও ভর্তি আছো, যদি থাকো ইটস ওকে, তুমি যেখানে ভর্তি থাকো মেক শিওর করো এইভাবে তোমাকে ধরে ধরে 10 বছরের কোয়েশ্চেন সলভ করে দিচ্ছে কিনা। যদি না দে, ভাই তুমি একটা বড় ধরনের ধরা খাবা, বড় ধরনের ধরা খাবা। কেন বলতেছি খেয়াল করো, সাস্টের প্রস্তুতিটা ডেফিনেটলি স্পেশাল টাইপের। সাস্টের 19 সালের আগ পর্যন্ত যে টাইপের কোয়েশ্চেন হয়েছে, এবারও সেটাই হবে, তারা এই জন্যই বের হয়েছে। তো তুমি ওই কোয়েশ্চেনটার সাথে ডিল করতে গেলে তুমি অন্যান্য প্রিপারেশন দিয়ে ডেফিনেটলি সাস্টে ভালো করতে পারবা না, কোনো কালেই পারবা না। সো ওইটার জন্য তোমাকে আগেই সাবধান করে দিচ্ছি, প্লিজ তুমি নিজে পড়ো, কোনো ভাইয়ের কাছে পড়ো, অথবা আমাদের এখানে 750 টাকা দিয়ে ভর্তি হও, মাত্র কম টাকায়। তুমি সবগুলা চ্যাপ্টারের বিগত 10 বছরের কোয়েশ্চেন গুলা তুমি ভালো করে অ্যানালিসিস করে যাও, যেটা আমি দেখাইছি একটু আগে, যেমনটা আমরা করতেছি। প্রত্যেকটা ক্লাসে আমরা এইভাবে করে সলভ করে দিচ্ছি, কিন্তু তুমি নিজে করো অথবা কোনো ভাইয়ের মাধ্যমে করো, অথবা আমাদের কোর্সে 750 টাকা দিয়ে ভর্তি হয়ে করতে পারো। কারণ আমরা মাত্র 30 দিনের একটা কি চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদের সাথে, যে 30 দিনে আমরা তোমাদেরকে সুন্দর মতো সবগুলো চ্যাপ্টার খুব ভালো মতো চ্যাপ্টার ওয়াইজ সলভ করে দিব, এক্সাম নিব। ওই যে একটু আগে বলছিলাম যে ভাই কিভাবে আসলে এই জিনিসগুলো অর্জন হবে, ক্যালকুলেটর হ্যাক্স ব্লা ব্লা, এই জিনিসগুলা তখনই মানে সম্ভব হবে যখন তুমি এক্সাম গুলা খুব ভালো মতো দিতে পারবা। এক্সাম দিলে তুমি তত বেশি
নিজের উইকনেস খুঁজে পাবা। যত বেশি উইকনেস খুঁজে পাবা তত বেশি তুমি পরীক্ষার জন্য নিজেকে শুধরায় নেওয়ার একটা সময় পাচ্ছ, যেটা স্পেশাল সাস্টের এক্সাম বেচেই সম্ভব। ভার্সিটির তুমি এক্সাম দিচ্ছ অথবা রুয়ে কুয়েট চুয়েটের এক্সাম দিয়ে ফেলতেছো, ওইটা দিয়ে সাস্টে কিভাবে হবে বলো? সাস্টের স্পেশাল এক্সাম তোমার কি দরকার হবে, যেখানে সাস্টের কোয়েশ্চেন গুলা, সাস্টের মানের কোয়েশ্চেন গুলা ভাইরা সেট করে দিচ্ছে, যেটা আমরা দিছি ডিসেম্বরে শুরু হবে, শুধুমাত্র এক্সাম বেসড তোমার ডিসেম্বরে শুরু হবে। বাট আমাদের কোর্স যেটা আছে এটা অলরেডি রানিং, বেশ কিছু ক্লাস হয়েছে, সামনে হবে, লাইভ ক্লাসগুলো হচ্ছে, রুটিনগুলো আমরা আপডেট করে দিচ্ছি। যদি তুমি 750 টাকা দিয়ে পুরা জিনিসটার একটা কম্প্যাক্ট প্রস্তুতি নিতে চাও, তাহলে তুমি আর কোথাও যাওয়ার দরকার নেই ভাইয়া, তুমি এখানে ভর্তি হয়ে যেতে পারো। আমি প্রমাণ দেখাইছি একটু আগে। আরো কিছু বলতে হবে কোর্স নেবে, দেখো আমাদের গত বেস থেকে 24-25-এ 161+ কিন্তু সাস্টে টপ করছে, যাদের অনেকের সেমিনার তোমাদেরকে আমরা প্রোভাইড করছি আমাদের গ্রুপগুলোতে, আমাদের ইউটিউবে, ফেসবুকে, তোমরা এটা প্রমাণ দেখছো। এবং 90+ আমাদের কি টাইপ কমন আসছে, কারণ এই যে কিভাবে আসছে ভাই, এটা কি চাপাবাজি করতেছেন? নো, তুমি নিজে একটু থিঙ্ক করে তো, বিগত 10 বছরের কোয়েশ্চেন যদি কেউ অ্যানালাইসিস করে পড়ে ফেলে, তাহলে টিচাররা আর কোথা থেকে কোয়েশ্চেন করবেন? ওনারা কি বসে বসে কোয়েশ্চেন বানাবেন? ওনারা কি কোয়েশ্চেন গুলো আবিষ্কার করবেন? ডেফিনেটলি না। অবশ্যই তোমাকে এই জায়গায় একটু থিঙ্ক করতে হবে, ওনারা বিগত বছরের কোয়েশ্চেন গুলোর উপরেই কি করবে, নাড়াচড়া করে ওইগুলা দিয়ে দিবে। হয়তো তুমি এখানে 25 সালে পরীক্ষা দিচ্ছ, সেই তোমার 2007 সালে যে কোয়েশ্চেন ছিল, অথবা সেই তোমার 17-18 সালে যে কোয়েশ্চেন ছিল, ওইটাই তারা রিপিট করে দিচ্ছে। তারা তো কোয়েশ্চেন বানাবেন, এটাই সিম্পল কথা। তাহলে আমরা ওইগুলোই ধরে ধরে পড়াচ্ছি অ্যানালাইসিস করে, তাহলে তুমি ওইগুলোই পড়ে যদি যাও, তাহলে কমন তো অবশ্যই পাবা। এটাই হচ্ছে বাস্তবতা। তুমি নিজেকে কোয়েশ্চেন করো, নিজেকে কোয়েশ্চেন করো, তাহলেই বুঝতে পারবা। তাহলে ভর্তি হবো কিভাবে ভাইয়া? দেখো এখানে কিন্তু অলরেডি আমাদের 900+ স্টুডেন্ট ভর্তি। কতজন ভাইয়া? 900+ স্টুডেন্ট অলরেডি কিন্তু আমাদের ভর্তি, শুধুমাত্র সাস্টের কোর্স গুলাতে। সেকেন্ড টাইমের কোর্সও আছে, সেকেন্ড টাইমের কোর্সে 500+ অলরেডি এডমিটেড। সেকেন্ড টাইমের কোর্স কিন্তু একটু বেশি ভাই, 899 টাকা। যারা 24 ব্যাচের আছো তারা 899 টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে। হোয়াট এভার, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমাদের সেই ডেমো ক্লাসগুলো প্লাস আমাদের স্লাইড অথবা আমাদের কোর্সের সবগুলা জিনিস, ফিচার্স গুলো আমি দিয়ে দিব, কিভাবে ভর্তি হবা ওইটাও দিয়ে দিব। বাট থিঙ্ক ইজ, তুমি নিজে পড়ো কিংবা কারোর মাধ্যমে পড়ো, বাট তোমাকে মেক শিওর করতে হবে তুমি বিগত সালগুলোতে একদম উস্তাদ লেভেলে পড়াশোনা করে যাচ্ছ, তাহলেই কিন্তু চান্স পসিবল। কিভাবে তুমি আসলে ভর্তি হবা এটা যদি আমি একটু দেখাই, খেয়াল করো। ভর্তি হওয়ার নিয়মটা একটু আমি তোমাদেরকে দেখাই, খুব ভালো মতো খেয়াল করো। আচ্ছা, এই যে তোমার নাম্বারটা আছে, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাতে তুমি কিসে ভর্তি হবা? ভাইয়া সেকেন্ড টাইমের কোর্সে ভর্তি হবো, তাহলে 899 টাকা তুমি সেন্ড মানি করো। ভাইয়া শুধুমাত্র সাস্টের 25 ব্যাচের কোর্সে ভর্তি হবো, তাহলে 750 টাকা তুমি সেন্ড মানি করো। যে ভাইয়া শুধুমাত্র এক্সাম বেচে ভর্তি হতে চাই সাস্টে, তাহলে 350 টাকা সেন্ড মানি করো। যদি দুইটাতে ভর্তি হতে চাও, যে ভাই আমি এক্সাম বেচ, সাস্টের প্লাস ভার্সিটির সবগুলোতে ভর্তি হতে চাই, তাহলে তুমি 1000 টাকা সেন্ড মানি করো। তাহলে তোমার একদম সাস্ট এবং জিএসটি মিএসটি যা আছে ঢাকা ইউনিভার্সিটি সব হয়ে যাবে, কারণ আমরা আলাদা আলাদা ক্লাস প্রোভাইড করতেছি, আলাদা আলাদা এক্সামও প্রোভাইড করতেছি। সো তুমি কম্বো নিলে খুবই কম টাকায় ভর্তি হয়ে যেতে পারবা। ওই টাকাটা তুমি এই নাম্বারে সেন্ড মানি করো, বিকাশ অথবা নগদে। সেন্ড মানি করে তুমি ভাইদেরকে মেসেজ দাও সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে, যে ভাই আমি এই টাকা পাঠাইছি, আমাকে ভর্তি নেন, তাহলে তোমাকে ভর্তি নিয়ে নিবে। আর এমনি তুমি আলতু ফালতু মেসেজ করিও না, কারণ প্রতিদিন অনেক মেসেজ আসে ভাই, আমাদের টিম এগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছে। বাট তুমি যদি ভর্তি হওয়ার জন্য মেসেজ দাও, তাহলে ভাইরা কিন্তু ওইগুলো খুঁজে খুঁজে তোমার ওইটা ভেরিফাই করে ভর্তি নিয়ে নিবে। সো যারা ভর্তি হইতে চাও তারা খুব দ্রুত ভর্তি হয়ে যায়, সময় কিন্তু কম। তুমি যখনই ভিডিওটা দেখো না কেন, তোমার হাতে যদি অ্যাটলিস্ট 20-25 দিন থাকে, তাও তুমি কোর্সটাতে ভর্তি হতে পারো, কারণ প্রত্যেকটা ক্লাস ডিউরেশন হচ্ছে 1.5 আওয়ার করে। তাহলে তুমি 20 থেকে 30টা ক্লাস শেষ করতে তোমার আসলে এক সপ্তাহের উপরে লাগবে না, সবগুলা চ্যাপ্টার তোমার শেষ হয়ে যাবে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়ানো হবে, আর্কিটেকচারের কিছু ব্যাপার স্যাপার দেখানো হবে, বাংলা ইংলিশেরও কিছু স্পেশাল সাজেশন থাকবে, সবকিছু পেয়ে যাবে এই কম্বিনেশনের ভিতরে। তো যারা ভর্তি হতে চাচ্ছ তারা হয়ে যাও। যদি তুমি যেই পজিশনে থাকো না কেন, তুমি যদি আমাদের এই মাস্টার প্ল্যানের যেই তোমার প্রসেসটা দেখাইলাম, ওইটা যদি কেউ ফলো করতে পারে, তাকে আটকাইতে পারবে না ইনশাল্লাহ কেউ, আল্লাহ তাআলা যদি তার সাথে থাকেন। সো অবশ্যই অবশ্যই তুমি ভিডিওটা আবার দেখো, বারবার দেখো ভাই কি কি জিনিস জোর দিতে বলছে, কি কি করতে বলছে, তাহলে তুমি ডেফিনেটলি একটা ভালো সিট অর্জন করে ফেলতে পারবা। ওকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।